লেগে পড়েছি সংসারের কাজে। সকালের সমস্ত বাসি কাজকর্ম সেরে সকালে টিফিন বানিয়েছি হচ্ছে গিয়ে রুটি আর তরকারি বানিয়েছিলাম। এটাই সকালের জলখাবার হয়ে গেছে। এখন এসে বসে একটু বিছানাটা বানাবো। আর সবাই তো জানে হচ্ছে গিয়ে সবাই নতুন বছর সবারই খুব ভালো কাটুক। আর আমাদের মতো এরকমই হাউস ওয়াইফদের হচ্ছে গিয়ে প্রথম বছর হোক বা শেষ বছর, প্রথম দিন হোক বা শেষ দিন হোক, সব দিন কিন্তু একই রকমেরই কাজ। সংসারের কাজ সব একই রকমেরই। তো চলো আজ প্রথম বছর, প্রথম বছরে নতুন করে দেখাবার মতন কোনো কিছুই নেই। একই রকমেরই কাজ। এখন বিছানাটা বানিয়ে নিচ্ছি। আর এই শীতকাল মানে বিছানা গুছিয়ে তো এই যে দেখে ব্ল্যাঙ্কেটগুলো সব বানিয়ে নিয়েছি। আর 1 জানুয়ারি উপলক্ষে হচ্ছে গিয়ে ভেবেছি সকাল থেকে যে আজকে খিচুড়ি বানাবো আর চিকেন বানাবো। খিচুড়িটা বানাবো নিরামিষ আর চিকেনটা বানাবো ওই বাড়িতে, কারণ চিকেনটা আমরা খাবো, মায়েরাতেও খাবে না চিকেন। তো আমার বর এরা সবাই গেছে ঘুরতে, ওরা গেছে হচ্ছে গিয়ে শুশুনিয়া পাহাড় ঘুরতে। তো আমাদের যাওয়া হলো না এবছর, তাই মন খারাপও লাগছিল একটু, কিন্তু করার কিছুই নেই, কারণ ছোট বাচ্চা নিয়ে আমি এখন যেতে যাইনি কোথাও, তো অতটা ইচ্ছাও নেই আমার যাওয়ার মতো। তো এখন বিছানা টিছানা বাকি, তারপর চলে যাবো হচ্ছে গিয়ে রান্নাঘরে, কারণ সমস্ত কিছু জোগাড় করতে হবে আবার। চলো ততক্ষণ তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, দেখা হচ্ছে আবার। তো দেখো এদিকে ওরা যাওয়ার সময় জামা প্যান্টগুলো আয়রন করেছিল, তো সেটাই এখন গুটিয়ে নিলাম। আর এই যে এদিকে বুনু এখন চান করে এলো, মুখে ক্রিম মাখছে, তো তোমাদেরকে হাই বলে দিল। তো দেখো এদিকে আমি এখন খিচুড়ির জন্য রেডি করে নিলাম সব কিছু। আর খিচুড়ির মধ্যে আজকে কোনো কিছু সবজি ভাজাভাজি করবো না, এরকমই নর্মালি খিচুড়িটা বানাবো। এরকমও শুনেছি অনেক টেস্ট লাগে নাকি খেতে, তো এইভাবে কোনোদিনও বানাইনি, আজ প্রথমবার বানাচ্ছি। তো মানে চালটা দিলাম, এর মধ্যেই সব কিছু সমস্ত সবজি দিয়ে দেবো। আর ডালটা জাস্ট ভেজে দেবো, কারণ মুগ ডাল না ভেজে দিলে একটু খেতে ভালো লাগে না। তো ডালটা ভেজে তারপর ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। তো চলো ততক্ষণ তোমরা ভিডিওটি দেখো। দেখো এদিকে বোতলগুলো ভরে নিলাম, এই জলের বোতলগুলো দিয়ে দেবো হচ্ছে কি রোদে, তারপর আমি যাবো হচ্ছে কি স্নান করতে, কারণ জলগুলো গরম হবে এখানে রোদের মধ্যে। তো দেখো এদিকে বলতে বলতে আমি স্নান করেও চলে এসেছি, আর ঝটপট করে একটা পরে নিয়েছি নতুন নাইটি। তো আজকে প্রথম বছর বলে কথা, তো নতুন নাইটি পরবো না, এটা তো হতেই পারে না। তো দেখো এদিকে আমার রান্না অর্ধেক কমপ্লিট হয়ে গেছে, কারণ যাবো হচ্ছে কি এখন চিকেন রান্না করতে, চিকেনটা করবো ওই বাড়িতে। তো দেখো এদিকে আমার খিচুড়ি ফুটছে, আর এদিকে আলু ভাজাটা হচ্ছে, আর ধনেপাতা চাটনি। আর এদিকে যে বড় মেয়ে খাচ্ছে এখন ইডলি, ওকেও স্নান করাতে হবে। তো এইদিকে দেখো চিকেনের সমস্ত কিছু রেডি হয়ে গেছে, আর আমি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি চিকেনটা রান্না করার জন্য। সমস্ত কিছু রান্না করে খাওয়া দাওয়া করে তারপর আবার নাইটিটা চেঞ্জ করে নেবো। তো দেখো এদিকে আমাদের খাওয়া দাওয়া সব কিছু শুরু হয়ে গেছে। এদিকে আমি চিকেন আর খিচুড়ি নিয়ে এসেছি, আর পাঁপড় ভাজা নিয়ে এসেছি, আমরা আলু ভাজা টালু ভাজা কিছু আনিনি। তো চলো এখন এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, তারপর চলে এসেছি হচ্ছে গিয়ে ছাদে। তো আমি এখানে কিছু মানে ভয়েস করেছিলাম, তো
তো আমি বুঝতে পারিনি, সাইড দিয়ে অনেক মিউজিক বাজছিল, তো সেই জন্যে আমি এখানের আওয়াজটাকে মিউট করে দিয়েছি। তো এখানে আমি এই ভয়েসটাই করেছিলাম, কারণ তোমাদের সবাইকে জানাচ্ছিলাম হ্যাপি নিউ ইয়ার, তোমাদের নতুন বছর সবারই খুব 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 ভালো কাটুক। আর আজকের দিনটা আমাদেরও খুব ভালোই কাটলো, আশা করি তোমাদেরও খুব ভালোই কেটেছে। তো চলো, ছাদে যখন এসেছি তখন তোমাদেরকে তো একবার ঘুরিয়ে দেখাতে হবে মানে বাড়ির কাজ কতটা কি হয়েছে, কীরকম হয়েছে। তো চলো সবটাই তোমাদের একবার ঘুরিয়ে দেখাবো। তো এদিকে দেখো, এখন জামা কাপড়গুলো মেলা রয়েছে, এগুলো যাওয়ার সময় তুলে নিয়ে যাবো। আর ছাদে এসে আমার ওয়াইফাই কানেকশন কেটে গেছে, তো সেই জন্য ভেবেছিলাম কয়েকটা রিলস বানাবো, তো সেগুলোও আর হলো না। তো চলো তোমাদেরকে ততক্ষণে ঘুরিয়ে দেখাই। তো দেখো, এখানে ওপরে একটা রুম রয়েছে, এখানে ওপর ছাদের মধ্যে, আর এদিকে একটা বেলকনির মতো হয়েছে। এই 2-3 দিন আগেই হয়েছে গিয়ে ঢালাই, তো এখনও পাটাগুলোও খোলা হয়নি। তো চলো তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। তো দেখো, ঘরটার মধ্যে সেরকম কোনো কিছুই নেই, এখন পাটাগুলো রয়েছে, আর এই সাইডে রয়েছে গিয়ে একটা জানলা, আর একটাই জানলা করেছে এই রুমটার মধ্যে, আর কোনো জানলা নেই। তো দেখো, এদিকে ছাদের মধ্যে আমার মেয়ে, ছোট মেয়ে আর আমার বোনু দুজন মিলে এখানে ঘোরাঘুরি করছে, ওরা খেলছিল। তো চলো এবার নিচে যাওয়া যাক। তো দেখো আমরা এখন নিচে নেমে যাচ্ছি। তো চলো নিচে গিয়ে তোমাদের নিচের রুমগুলোও দেখাই যে ওগুলো কীরকম হয়েছে। তো দেখো, ছাদ থেকে নেমে এই যে এই সিঁড়িগুলো তোমাদের আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম। তো এই সিঁড়ি দিয়ে নেমে কিন্তু এদিকে একটা রুম হয়েছে। তো এই রুমের মধ্যে রয়েছে দুটো জানালা, বাস এখন আর কোনো কিছু কাজ হয়নি। ঢালাই হওয়ার পর কাজ এখন বন্ধ রয়েছে কিছুদিন। তো দেখো, এই রুম থেকে বেরিয়েই সামনে একটা বারান্দার মতো রয়েছে, তারপর রয়েছে এদিকে আরও একটা রুম। এটা হচ্ছে ব্যালকনি, তো ওটাও দেখাচ্ছি। তো দেখো, এদিকে আরেকটা রুম, এই রুমটা কিন্তু খুবই বড়। খুব বড় বলতে মানে খুব একটা বড় হবে না, কারণ ডেকোরেশনের কাজ হবে এই রুমটার মধ্যে, তো তখন হয়ে যাবে ছোট। তো দেখো, এদিকে রয়েছে হচ্ছে গিয়ে এটা বেলকনি, এখানে গ্রিল বসবে স্টিলের। তো আর এই সাইডে রয়েছে আরেকটা বারান্দার মতো। আর এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি, এগুলো আগে ঢালাই করা ছিল না, এখন ঢালাই করেছে। তো রুমের সমস্ত জিনিসই কিন্তু বের করা হয়ে গেছে, আর এটা একটা বারান্দার মতো বের হয়েছে, ওই সাইডটা বেলকনি হয়েছে, এই সাইডটা বারান্দার মতো হয়েছে। তো তো এদিকেও দেখো বড় বড় দুটো জানালা করা হয়েছে। আর এইদিকে দেখো, এটা হচ্ছে এটা আগের রুম ছিল আমাদের, তো এই রুমটার মধ্যে সেরকম কোনো কিছুই করা নেই, শুধু ঢালাই হয়েছে। এটা অ্যাডভেস্টার লাগানো ছিল আগে, আর এখন শুধু ঢালাই করা হয়েছে। জানালাগুলো পরে খুলে দেওয়া হবে, অন্য লাগানো হবে। আর এটা বানানো হয়েছে, এটা হচ্ছে গেস্ট রুমের জন্য, মানে গেস্টদের জন্য গেস্ট রুম বানানো হবে এখানে। আর এটা হচ্ছে গেস্ট রুমের সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে। আর এই যে টাঙ্কিটা দেখছো, এটা চলে যাবে বাড়ির ছাদের ওপরে। তো এখন এখানে রয়েছে, যখন বাথরুম হয়ে যাবে তখন এটা চলে যাবে ওপরে। তো চলো এখান থেকে বেরিয়ে আবার তোমাদের দেখাচ্ছি। তো দেখো, এদিকে আরেকটা সিঁড়ি রয়েছে, আর এই যে এই রুমটা তোমাদের আমি কিন্তু আগে দেখিয়েছিলাম। তো এখানে আগে ঠাকুর থাকতো, এখন জামা কাপড় রাখা আছে, বাস আর কিছুই না। তো এখন বিকেলবেলা, এখন বাজে হচ্ছে 5টা, এখন ঘুম থেকে উঠলাম। আর এদিকে বুনু এখন ব্যাগে নিচ্ছে হচ্ছে কি বিছানাগুলো, আর কিছু গ্রসারি জিনিসও আনা হয়েছে, তো সেগুলোও এখন গুছিয়ে রাখতে হবে। তো চলো সেগুলোই এখন গোছাতে যাব। তো জিনিসগুলো বের করে নিচ্ছি, আর তারপর চুল টুল ছাড়াতে হবে। তো সন্ধে লেগেই গেছে প্রায়, তো সন্ধেও দিতে হবে, তো সেই জন্য এখন জিনিসগুলো বের করে নিচ্ছি। তো এগুলো গুছিয়ে তাড়াতাড়ি করে রেখে নিই। তো চলো ততক্ষণ তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের কোথাও গিয়ে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটি একটি লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।